ঈদ, বড়দিন কিংবা নিউ ইয়ার উৎসব এলেই যেন আকাশে শুধু বিমানই উড়ে না, উড়ে টিকিটের দামও। যে ভাড়া সাধারণ সময়ে ৩০,০০০ টাকা, পিক সিজনে সেটি কখনো কখনো ৫০ থেকে ৭০,০০০ টাকায় পৌঁছে যায়। কারণ একটাই, চাহিদা বেড়ে যায় কিন্তু আসন সংখ্যা বাড়ে না। তবে সুখবর হলো উৎসবের মৌসুম শেষ হলেই শুরু হয় অফ পিক সিজন। আন্তর্জাতিক ভ্রমণ বিশ্লেষকদের তথ্য বলছে, জানুয়ারির শেষ ভাগ থেকে ফেব্রুয়ারি, মার্চের প্রথম দিক এবং অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথম ভাগ, এই সময়ে অনেক রুটেই বিমান ভাড়ায় সবচেয়ে বেশি ছাড় পাওয়া যায়। যারা বেড়াতে যাওয়া, হানিমুন, চিকিৎসা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এ সময় টিকিট কাটলে উল্লেখযোগ্য অর্থ সাশ্রয় সম্ভব। এদিকে এপ্রিল, মে, সেপ্টেম্বর এবং অক্টোবরকে বলা হয় শোল্ডার সিজন, অর্থাৎ পিক ও অফ পিকের মাঝামাঝি সময়। এই সময় আবহাওয়া থাকে আরামদায়ক, পর্যটকের চাপও তুলনামূলক কম, ফলে হোটেল, ট্যুর প্যাকেজের পাশাপাশি বিমান ভাড়াও থাকে অনেকটাই সহনীয়। তবে শুধু সঠিক মাস জানলেই হবে না, গুরুত্বপূর্ণ হলো টিকিট বুক করছেন। ভ্রমণ বিশেষজ্ঞদের পরামর্শ, দেশীয় ফ্লাইটের টিকিট যাত্রার ১ থেকে ৩ মাস আগে এবং আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট ২ থেকে ৮ মাস আগে বুক করলে তুলনামূলক কম দামে টিকিট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ঈদ, বড়দিন, গ্রীষ্মকালীন ছুটি বা নিউ ইয়ারের মতো ব্যস্ত মৌসুমে ভ্রমণের পরিকল্পনা থাকলে অন্তত ৪ থেকে ১০ মাস আগেই বুকিং সম্পন্ন করাই বুদ্ধিমানের কাজ। বিশেষজ্ঞরা আরও বলছেন, একই গন্তব্যের ভাড়া একদিনের ব্যবধানেও বদলে যেতে পারে। তাই একাধিক এয়ারলাইন্সের ভাড়া তুলনা করা, মূল্য সতর্কবার্তা বা ফেয়ার অ্যালার্ট চালু রাখা এবং ভ্রমণের তারিখে কিছুটা নমনীয় হওয়া গেলে আরও কম দামে টিকিট পাওয়া সম্ভব। মনে রাখবেন, সস্তা বিমান টিকিট ভাগ্যের বিষয় নয়, বরং সঠিক পরিকল্পনার ফল। ক্যালেন্ডারের সঠিক সময়, আগাম বুকিং আর একটু কৌশল, এই ৩টি বিষয় মাথায় রাখলেই আপনার পরবর্তী ভ্রমণে বাঁচতে পারে বাজেটের বড় একটি অংশ। হয়তো সেই সাশ্রয়ে যোগ হবে ভ্রমণের আরেকটি নতুন গন্তব্য। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।